শুভ সকাল বন্ধুরা, সবাই ভালো আছো? সো আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করতে চাই। আমরা পড়েছি পার্থপ্রতিম মজুমদার, যিনি ছিলেন একজন মাইম আর্টিস্ট। আমাদের দেশে ছিলেন না, তিনি এখনও আছেন। তার সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা জানবো এক মহিয়সী নারী সম্পর্কে, যিনি কিনা শুধুমাত্র তার দেশে না, মানে বিশ্বব্যাপী প্রশংসিত, মাদার তেরেসা। তোমরা সবাই নাম শুনেছো নিশ্চয়ই। সো মাদার তেরেসা সম্পর্কে পড়বো। তার জন্ম হচ্ছে আলবেনিয়াতে, কিন্তু তিনি চলে এসেছিলেন মিশনারির সাথে, ভারতে চলে এসেছিলেন, এবং তার যেই কাজগুলো তিনি করেছেন সেটা সম্পর্কে আমরা আলোচনা করব বিস্তারিত। চলো তাহলে শুরু করি আমাদের আজকের লেসন। আমাদের টপিক হচ্ছে দ্য বিগিনিং। ওকে, আগেটা ছিল কিন্তু দেখো একটু ডিফারেন্স, তাই না? আমরা একটু ডিফারেন্স পাচ্ছি। আগের লেসনটাতে পার্থপ্রতিম মজুমদার সম্পর্কে বলা হয়েছিল, তারপরে ফ্ল্যাশব্যাক আনা হয়েছিল, কিন্তু এটা একটু ডিফারেন্স। হ্যাঁ, এটাতে দেখো প্রথম যে লেসনটা সেটা হচ্ছে দ্য বিগিনিং। এবার যদি আমরা পরের ইউনিটটায় যাই, তখন আমরা পাচ্ছি দ্য মিশনারি। তার মানে এখানে সিকোয়েন্স ওয়াইজ যাওয়া হয়েছে। ওকে, এগেইন রিড দ্য টেক্সট অ্যান্ড চুজ দ্য বেস্ট অ্যান্সার। দেখো, ইট ওয়াজ লেট সামার 26 আগস্ট 1910। এটা ছিল 1910 সালের 26শে আগস্ট, পড়ন্ত বিকেল। সরি, এটা ছিল কি, মানে গ্রীষ্ম বিদায় হওয়ার লগ্ন, গ্রীষ্মের শেষ ভাগ। হ্যাঁ, গ্রীষ্মকালের শেষ ভাগ। ইট ওয়াজ লেট সামার 26 আগস্ট 1910. A little girl was born to a rich Catholic merchant's family of Albanian descent in a small town called Skopje, Macedonia. ওকে, দেখো বলছে আ লিটল গার্ল ওয়াজ বর্ন। এই সময়টায়, এই দিনটায় 26 আগস্ট 1910 সাল, হ্যাঁ 26 আগস্ট 1910। আর এটা ছিল কি লেট সামার, মানে কি গ্রীষ্ম বিদায় হওয়ার লগ্ন এই সময়টায়। আ লিটল গার্ল ওয়াজ বর্ন, একজন কন্যা সন্তানের জন্ম হলো। আ লিটল গার্ল ওয়াজ বর্ন টু আ রিচ ক্যাথলিক মার্চেন্টস ফ্যামিলি, একটা কি, একটা সমৃদ্ধশালী, রিচ, একটা ধনী ক্যাথলিক ফ্যামিলিতে। তারা ছিল আবার মার্চেন্ট, ব্যবসায়ী। of Albanian descent in a small town called Skopje. মাদার তেরেসা যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল স্কুপজে, সেটা ছিল ম্যাসেডোনিয়াতে, ম্যাসেডোনিয়া। She was the youngest of the three siblings and was named Angus Jongsa Bozaziu. Okay, বলছে she was the youngest of the three siblings. তার তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট, ইয়াংগেস্ট, সব থেকে ছোট, সর্বকনিষ্ঠ। সুন্দর বাংলা যদি আমরা বলি, সর্বকনিষ্ঠ। So she was the youngest of the three siblings and was named Agnes Jonza Bozaziu. Okay, who could imagine at the time that this little girl would one day become the mother of humanity. Okay, বলেছে যে কে জানতো, হু কুড ইমাজিন, কেউ ইভেন কল্পনাও করতে পারেনি, হু কুড ইমাজিন অ্যাট দ্য টাইম দ্যাট দিস লিটল গার্ল উড ওয়ান ডে বিকাম দ্য মাদার অফ হিউম্যানিটি, তিনি হবেন মানবতার মা, মাদার অফ হিউম্যানিটি। ঠিক আছে, লাভিং অ্যান্ড সার্ভিং দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, যে দরিদ্র থেকে দরিদ্র তাকে কিনা তিনি কি করতেন, সেবা করতেন, ভালোবাসতেন। ইয়েস, উই আর টকিং অ্যাবাউট নান আদার দেন মাদার তেরেসা। আমরা এতক্ষণ যার কথা বললাম তিনি আর কেউই না, তিনি হচ্ছেন মাদার তেরেসা। আমরা যদি পরের পৃষ্ঠায় আসি, একটু ছবিটা দেখাবো আমি তোমাদেরকে। পেজ নাম্বার 100-এ আসো। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সাদা শাড়ি পরিহিত, নীল পাড়, তার একটা ট্রেডমার্ক ড্রেস ছিল, সেটা হচ্ছে সাদা শাড়ি, নীল পাড়। এই যে মিশনারিদের, বিশেষ করে মিশনারি যারা আছে আমাদের দেশে, আমরা দেখতে পাই মাঝে মাঝে চার্চের সাথে সিস্টার বা যারা আছে এখানে কাজ করে বা তাদের এখানে চ্যারিটেবল অ্যাক্টিভিটিসগুলো করে, তারা এরকম সাদা সিধা জীবনযাপন করে এবং তারা এই ধরনের পোশাক আশাক পরে। সো মাদার তেরেসাকে আমরা দেখলাম। এবার আমরা আবার আগের পেজে চলে আসি। At the age of 12, she heard a voice from within that urged her to spread the love of Christ. হ্যাঁ, যিশুর ধর্ম কি ছিল? যিশু কি করতেন? যিশু খ্রিস্ট কি করতেন? তিনি অসহায়ের পাশে দাঁড়াতেন, যে কিনা বিপদগ্রস্ত তাকে সহায়তা করতেন। সো এই যে ডাকটা ছিল, এই যে মানবতার প্রতি যে ডাকটা ছিল, সেই ডাকটা তিনি শুনতে পেয়েছিলেন মাত্র 12 বছর বয়সে।
দেখো, at the age of 12 she heard a voice from within that urged her to spread the love of Christ. আর এটাই তাকে কি যিশুর প্রতি যে ভালোবাসা সেটাকে ছড়িয়ে দিতে সহায়তা করেছিল। she decided that she would be a missionary. আর তিনি তখনই চিন্তা করলেন, তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি একজন মিশনারি হবেন। ওকে, যার কিনা কোনো ঘর বাড়ি নেই, বিয়ে শাদী নেই, সন্তান সন্ততি নেই, স্বামী নেই, এরকম একজন, তিনি শুধুমাত্র সেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করবেন। ওকে, at the age of 18 she left her paternal home. তার বাবার যে বাড়িটা, তিনি 18 বছর বয়সে বাড়ি ছেড়ে বের হয়ে আসলেন। She then joined an Irish community of nuns called the Sisters of Loreto, which had missions in India. Okay, দেখো, she then joined an Irish community of nuns. আইরিশ মানে আয়ারল্যান্ডের একদল নান। হ্যাঁ, নান মানে কি, যারা কিনা কি করেন, সন্ন্যাসী বলে যাদেরকে, সন্ন্যাসী নান। ওকে, সো এই সন্ন্যাসীদের দলে তিনি যোগ দিলেন, কল্ড দ্য সিস্টার্স অফ লরেটো। আর এটাকে বলা হয় লরেটো সিস্টার্স বা সিস্টার্স অফ লরেটো, হুইচ হ্যাড মিশনস ইন ইন্ডিয়া। আর যারা কিনা ইন্ডিয়াতে এই দরিদ্র মানুষের, হতদরিদ্র মানুষদের, পিছিয়ে পড়া অভাবগ্রস্ত মানুষদেরকে সেবার জন্য বেরিয়ে এসেছিল। After a few months of training at the Institute of the Blessed Virgin Mary in Dublin, ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের ক্যাপিটাল। ওকে, আয়ারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে কি, ডাবলিন। বলছে আফটার আ ফিউ মান্থস অফ ট্রেনিং, কয়েক মাস তিনি প্রশিক্ষণ গ্রহণ করলেন। আফটার আ ফিউ মান্থস অফ ট্রেনিং অ্যাট দ্য ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড ভার্জিন মেরি ইন ডাবলিন, মাদার তেরেসা কেম টু ইন্ডিয়া। তারপর তিনি কোথায় আসলেন, ভারতে চলে আসলেন। On May 24, 1931, she took her initial vows as a nun. আর তিনি 1931 সালের 24শে মে নান হিসেবে তিনি তার শপথ গ্রহণ করলেন। ঠিক আছে, তিনি পুরোপুরি একজন নান হয়ে গেলেন, সন্ন্যাসী হয়ে গেলেন। From 1931 to 1948, Mother Teresa taught geography and theology at St. Mary's High School in Kolkata. Then এখন হচ্ছে কলকাতা, আর দেন স্পেলিংটা ছিল একটু CALCUTTA, ক্যালকাটা। ওকে, আর এখন হচ্ছে কলকাতা। সো দেখো, তারপর তিনি কি করলেন, সন্ন্যাসী হয়ে যাওয়ার পর 1931 সাল থেকে 1948 সাল পর্যন্ত কলকাতার একটা বিখ্যাত স্কুল ছিল সেন্ট মেরিজ হাই স্কুল। সেখানে তিনি জিওগ্রাফি অ্যান্ড থিওলজি, জিওগ্রাফি মানে কি, ভূগোল, ভূগোল পড়াতেন। আর থিওলজি মানে কি, থিওলজি মানে ধর্মতত্ত্ব, হ্যাঁ, ধর্মীয় বিষয়াদি তিনি পড়াতেন। However, the widespread poverty in Kolkata had a deep impact on Mother Teresa. আর কলকাতার মানুষ ছিল দরিদ্র, আর তখন কি দেশ বিভাগ হয়ে গেল। হ্যাঁ, মানুষের মাঝে হাহাকার, খাবার নেই, পর্যাপ্ত খাবার নেই, চিকিৎসা সেবা নেই, মানে কি মানুষের দিনানিপাত করা খুব কষ্ট করছিল তারা তখন মানুষের জন্য। সেই জন্য দেখো, however the widespread poverty in Kolkata had a deep impact on Mother Teresa. And in 1948 she received permission from her superiors to leave the convent and devote herself to caring for the poorest of the poor in the slums of Kolkata. আর এই দৃশ্য, এই মানবতার জীবনযাপনের দৃশ্য তাকে খুব নাড়া দিয়েছিল। আর তিনি 1948 সালে এসে পারমিশন নিলেন, তিনি অনুমতি গ্রহণ করলেন। কার কাছ থেকে, ফ্রম হার সুপেরিয়র্স, মানে তার সুপারভাইজার, তার উপরে যারা ছিলেন, হ্যাঁ, তাদের কাছ থেকে তিনি, তার কর্তৃপক্ষের কাছ থেকে তিনি অনুমতি গ্রহণ করলেন কি করতে, টু লিভ দ্য কনভেন্ট, এই কনভেন্টটা ছেড়ে যেতে, অ্যান্ড ডিভোট হারসেলফ টু কেয়ারিং ফর দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, যারা দরিদ্র থেকে দরিদ্র, তাদের সেবা করার জন্য, তাদের যত্ন নেওয়ার জন্য। ইন দ্য স্লামস অফ কলকাতা, কলকাতার কুড়ে ঘরগুলোতে। বুঝতে পেরেছো, এই হচ্ছে ঘটনা। তার মানে আমরা এতক্ষণ মাদার তেরেসা সম্পর্কে পড়লাম। মাদার তেরেসার জন্ম হচ্ছে মেসিডোনিয়ার একটা ছোট্ট শহর, কি নাম, তার নাম ছিল, শহরটার নাম ছিল স্কুপজে, মেসিডোনিয়ার স্কুপজে তার জন্ম। আর তিনি একটা সম্ভ্রান্ত ক্যাথলিক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি মাত্র 12 বছর বয়সে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ভবিষ্যতে কি হবেন, একজন নান হবেন, সন্ন্যাসী হবেন, যে কিনা মানব সেবায় নিজেকে উৎসর্গ করবেন। এবং 18 বছর বয়সে তিনি তার বাবার বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং এসে একটা আইরিশ মিশনারিদের লরেটো সিস্টার্স নামে একটা গ্রুপ আছে,
সেখানে তিনি যোগ দিলেন এবং জানলেন যে তারা কোথায় ভারতে তাদের মিশনারি অ্যাক্টিভিটিস আছে, সেখানে তিনি যোগ দিবেন। তারপর তিনি কিছুদিন প্রশিক্ষণ নিলেন কোথায়? ভার্জিনিয়া ম্যারিতে, ব্লেস ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড ভার্জিনিয়া ম্যারি, এটা কিনা ডাবলিন শহরে অবস্থিত, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত। পরবর্তীতে তিনি 1931 সালের 24শে মে তার নান হিসেবে শপথ নিলেন। নেয়ার পর তিনি কোথায় আসলেন? ভারতে চলে আসলেন। এসে তিনি সেন্ট মেরি হাই স্কুল, সেই স্কুলে তিনি জিওগ্রাফি আর থিওলজি পড়াতেন। কিন্তু পরবর্তীতে তিনি যখন দেখলেন যে মানুষ মারাত্মক ধরনের দারিদ্র্য সীমায় জর্জরিত, তাদের দিনানিপাত করা খুব কষ্টসাধ্য, সো তাদের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করলেন। তিনি তার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাদের জন্য বের হয়ে আসলেন। তার সেই ক্যাম্প থেকে, তার সেই কনভেন্ট থেকে তিনি বের হয়ে আসলেন, এসে সাধারণ মানুষের, দরিদ্র থেকে হতদরিদ্র মানুষের সেবায় কলকাতার এই হাটগুলোতে, কুড়েঘরগুলোতে, তিনি স্লামগুলোতে, বস্তিগুলোতে তিনি কি করতেন? সেবা প্রদান করতেন। এভাবে তিনি তার জীবনটাকে উৎসর্গ করেন। ওকে, এবার আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে কিছু এমসিকিউ আছে, আমরা একটু ট্রাই করব এমসিকিউর আনসারগুলো ফাইন্ড আউট করার। আমি লিখলাম এমসিকিউ নাম্বার 1 কি বলা আছে দেখি। হোয়াট ডাজ মাদার অফ হিউম্যানিটি মিন ইন দ্য টেক্সট? এই গল্পে বা এই অনুচ্ছেদের মধ্যে মাদার অফ হিউম্যানিটি বলতে কি বোঝানো হয়েছে? আ গুড মাদার, একজন ভালো মা, তাই কি? না, তা না। দেন আ কাইন্ড মাদার হু হ্যাজ মেনি চিলড্রেন, অনেক সন্তান আছে এরকম মা, তাও না। আ মাদার হু লাইকস হিউম্যান, যিনি কিনা মানুষকে কি করেন? পছন্দ করেন। আর হচ্ছে আ মাদার ফিগার হু সার্ভস দ্য পুয়ার লাইক হার ওন চিলড্রেন। ইয়েস, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। সো বলছে আ মাদার ফিগার, তিনি আসলে কারো মা না, তার কোনো সন্তান ছিল না, কিন্তু তিনি একজন সিম্বলিক মা। ওকে, বলছে আ মাদার ফিগার হু সার্ভস দ্য পুয়ার লাইক হার ওন চিলড্রেন, এটাই হচ্ছে আনসার। তাহলে 1 হবে ডি, তোমরা ডি তে মার্ক করো। এবার আমরা পরবর্তী পেজে আসি। এখানে বলা আছে হোয়াই ডিড মাদার তেরেসা ওয়ান্ট টু বি আ মিশনারি? কেন তিনি মিশনারি হতে চেয়েছিলেন? বিকজ শি হার্ড দ্য ভয়েস অফ হার নেইবার্স ডিসকাসিং ইট, তার প্রতিবেশীরা এটা নিয়ে আলাপ করতেছে। আ ভয়েস ইন হার ড্রিম, তার স্বপ্নের মধ্যে তিনি একটা ভয়েস শুনেছিলেন। আ ভয়েস উইদিন হার সেলফ, তার নিজের মাঝে একটা ভয়েস তাকে নাড়া দিচ্ছিল। দ্য ভয়েস অফ হার প্যারেন্টস টকিং অ্যাবাউট ইট, না, আমার মনে হয় সি নাম্বারটা হতে পারে, আমরা একটু দেখি। At the age of 12 she heard a voice from within. ওকে, ফ্রম উইদিন মানে কি? না, তার নিজের ভিতর, তার মানে হবে নাম্বার সি, আ ভয়েস উইদিন হারসেলফ, এটা হবে নাম্বার সি। নাম্বার হবে সি, আ ভয়েস উইদিন হারসেলফ, মানে নিজের মাঝেই প্রতিফলিত হয়েছিল। নাম্বার 3, মাদার তেরেসা সেট আউট টু জয়েন দ্য মিশনারি অফ দ্য সিস্টার্স অফ লরেটো ইন দ্য ইয়ার, কত সালে তিনি লরেটো সিস্টারদের সাথে যোগ দিতে আসলেন? at the age of 18, তার মানে তার জন্ম হচ্ছে 1910 সালে। এটার সাথে যদি আমরা 18 অ্যাড করি 28 আছে না, এই যে 1928, বি নাম্বার হবে আনসার। 3 এর আনসার হবে বি, in 1928. Then Mother Teresa took her first vows as a nun at the age of dash, তিনি কত সালে নান হিসেবে শপথ নিলেন? 1931-এ, আর তার জন্ম হয়েছিল 1910-এ, তার মানে 21, at the age of 21, এই যে এটা হবে ডি। 4 নাম্বারও কি হবে? আনসার উইল বি ডি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এমসিকিউ। এবার আমরা যেটা করব, আমরা এবার কিছু কোয়েশ্চেন আনসার আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, এক্সারসাইজ বি তে আমাদের কিছু কোয়েশ্চেন আনসার আছে, আমরা সেগুলো ট্রাই করছি। বলেছে হোয়ার ডিড মাদার তেরেসাস অ্যানসেন্টর্স কাম ফ্রম, মানে অ্যানসেন্টর্স মানে হচ্ছে পূর্বসূরি, মানে যারা কিনা তার বাবা বা দাদা, এদের কথা বলা হয়েছে এখানে। বলেছে হোয়ার ডিড মাদার তেরেসাস অ্যানসেন্টর্স কাম ফ্রম,
বলেছে মাদার তেরেসার পূর্বসূরীরা কোত্থেকে এসেছে। আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। আলবেনিয়ান ডিসেন্ট, তাই না? আলবেনিয়া থেকে এসেছে। তাহলে আমরা লিখতে পারি মাদার তেরেসার ancestors বলছে ডিড, তাহলে কামটা হয়ে যাবে কেম ফ্রম আলবেনিয়ান ডিসেন্ট। তার মানে আলবেনিয়া, কেম ফ্রম আলবেনিয়া, ALBANIA, আলবেনিয়া। এগুলো সব একসময় ইউগোস্লাভিয়া যেটাই বলি আমরা, আলবেনিয়া, মেসিডোনিয়া, এগুলো সব একসময় রাশিয়ার পার্ট ছিল, রাশিয়ান। ওকে, এবারে নাম্বার 2 তে বলা আছে, দেখো, ওয়্যার ওয়াজ হার ফাদার্স হোম, তার বাবার বাড়ি কোথায় ছিল। মানে সে যেখানে জন্ম ছিল সেটাই তো তার বাবার বাড়ি, তাই না? A little girl who was born to a rich Catholic merchant's family of Albanian descent in a small town of Skopje, Macedonia. Okay, তার মানে Skopje. নাম্বার 2 আমরা লিখতে পারি এরকম, বলছে where was her father's home, তাই না? Where was her father's home? তাহলে her father's home was Skopje, Macedonia. Skopje, Macedonia. Her father's home was Skopje, Macedonia. এবার দেখি আমরা নাম্বার 3 তে কি বলা আছে, why did she want to become a missionary? তিনি কেন মিশনারি হতে চেয়েছিলেন? তাহলে এই যে সে তার মাঝে একটা ভয়েস শুনেছিল না, এই যে এখানে দেখো, she heard a voice from within that urged her to spread the love of Christ. তার মানে এটা, হ্যাঁ, লিখব, she wanted to become a missionary she wanted to become a missionary because she heard a voice within herself. She heard a voice within herself which urged her to spread the love of Christ, to spread the love of Christ. দেখো কি লিখেছি, she wanted to become a missionary because she heard a voice within herself
which urged her to spread the love of Christ. আমাদের আর দুইটা কোশ্চেন আনসার আছে, আমরা উপর থেকে মুছবো। তোমরা একটু উপরের আনসারগুলো নিজেরা লিখে নাও, তাহলে ইজি হবে আমাদের জন্য। ওকে, এবার আমরা দেখি নাম্বার 4। নাম্বার 4টা লেখার চেষ্টা করি। বলেছে, হোয়াট মেড হার ডিফারেন্ট ফ্রম আদার গার্লস at such an early age? What words and expressions are used in the text to describe this difference? কোন জিনিসটা তাকে অন্য মেয়েদের থেকে আলাদা করেছে এই বয়সে? হ্যাঁ, বলেছে what made her different from other girls? Thinking about humanity, মানুষ সম্পর্কে যে ভাবা চিন্তা, তাই না? Thinking about humanity and serving for the poor. Thinking about humanity and serving for the poor made her different from other girls. Made her different from other girls at such an early age. At such an early age. এবার বলেছে যে what words and expressions are used in the text to describe this difference? The words mother of humanity, mother of humanity, then poorest of the poor, poorest of the poor are used in the text, are used in the text to describe this difference. To describe this difference. ওকে, আমরা এবার চলে এসেছি আমাদের লাস্ট কোয়েশ্চেনে।
লাস্ট কোয়েশ্চেন নাম্বার 5 কি বলা আছে, হোয়াট ডিড মাদার তেরেসা ডু ইন দ্য ফার্স্ট 17 ইয়ার্স ইন ইন্ডিয়া? তিনি প্রথম 17 বছর কি করেছেন? শিক্ষকতা করেছেন, তাই না? লিখতে পারি, in the first 17 years in India, in the first 17 years in India, Mother Teresa taught geography and theology, taught geography and theology at Saint Mary's High School in Kolkata. Okay, that's it. So আমাদের কোয়েশ্চেন আনসার গুলো ছিল, আমরা কোয়েশ্চেন আনসার গুলো সলভ করলাম। আমরা ক্লাসের শেষ দিকে চলে এসেছি। শেষ করার আগে আমি একটু রিভিউ করতে চাই আমরা আমাদের আজকের ক্লাসে কি শিখলাম। আমরা এই লেসনটা পড়েছি একজন বিখ্যাত ব্যক্তি যার নাম হচ্ছে মাদার তেরেসা, যিনি যাকে বলা হয় মাদার অফ হিউম্যানিটি, যিনি কিনা মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। সেই মহান ব্যক্তিত্বের কথা আমরা পড়েছি। তিনি জন্মগ্রহণ করেছিলেন মেসিডোনিয়ার একটা ছোট্ট শহর স্কুপজে। ওকে, আর তিনি একটা অত্যন্ত সম্ভ্রান্ত ধনী ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন ব্যবসায়ী, আর তারা ছিলেন তিন ভাই বোন, আর তিনি ছিলেন সবার থেকে বয়সে ছোট। তো আসলে যারা বড় হবেন তাদের মাঝে না ছোটবেলা থেকেই একটা অন্যরকম চিন্তা। আমরা 8-10 জন মানুষ যেভাবে ভাবে তারা সেভাবে ভাবতে পারেন না, তাদের চিন্তাটা লেভেলটা অনেক উঁচু, ঠিক আছে? সো ঠিক তেমনি তিনি যেটা করলেন, তিনিও মাদার তেরেসাও এরকম তার বয়স যখন মাত্র 12 বছর তখন থেকেই তার মাঝে একটা চিন্তা আসলো। তিনি মানুষের জন্য চিন্তা করলেন, তিনি জিসাস ক্রাইস্টের লাভ ফর হিউম্যানিটির কথা চিন্তা করলেন। তারপর তিনি ডিসাইড করলেন যে তিনি কি হবেন, তিনি একজন নান হবেন। যেমন চিন্তা তেমন কাজ। তার বয়স যখন 18 বছর পূর্ণ হলো তখন তিনি তার বাড়ি ছেড়ে বের হয়ে আসলেন। এসে তিনি কি করলেন, তিনি একটা নানদের একটা দল, লরেটো সিস্টার্স, আইরিশ একটা টিম, এখানে তিনি এসে যোগ দিলেন। পরবর্তীতে তিনি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের একটা ইনস্টিটিউটে কয়েক মাস প্রশিক্ষণ গ্রহণ করলেন। তারপর এই দলের সাথে, লরেটো সিস্টার্সের সাথে তিনি কোথায় চলে আসলেন, ভারতে চলে আসলেন। এসে তিনি তার নানশিপটা গ্রহণ করলেন। হ্যাঁ, তিনি পরিপূর্ণ একজন নান হলেন। নান হওয়ার পর তিনি একটা স্কুলে শিক্ষকতা করলেন 17 বছর। তিনি সেখানে জিওগ্রাফি আর থিওলজি এই দুইটা সাবজেক্ট পড়াতেন। পরবর্তীতে 1947 সালে যখন দেশ বিভাগ হলো তখন মানুষের মাঝে দারিদ্রতা হাহাকার খুব চরম আকার ধারণ করেছিল। 1948 সালে তিনি যেটা করলেন, তিনি তার সুপারভাইজার থেকে অনুমতি গ্রহণ করে তিনি চলে আসলেন রাস্তায়। এসে তিনি বস্তিতে যেসব মানুষ গরিবের থেকেও গরিব তাদেরকে সেবা শুশ্রূষা করলেন, তাদেরকে খাবারের যোগান দিলেন। এভাবে তিনি তার জীবনটা মানবতার সেবায় নিয়োজিত রাখলেন। আমরা পরবর্তী অংশে তার সম্পর্কে আরও কিছু তথ্য আছে, সেগুলো পড়ব। তোমাদের পক্ষে যদি সম্ভব হয় আমরা 5-6 পড়ব পরের লেসনগুলোতে। তোমরা একটু চেষ্টা করবে নিজেরা ইন অ্যান অ্যাডভান্স একটু পড়ে ফেলবে। লেসন 6-এ অনেক ইনফরমেশন আছে মাদার তেরেসা সম্পর্কে, তোমরা পড়বে এবং এখান থেকে তথ্য সংগ্রহ করবে, ঠিক আছে? সো আজকের মতো শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী লেসন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো,
সুস্থ থেকো, খোদা হাফিজ।